কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার, স্বাস্থ্য ভালো রয়। এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শনিবার সকালে সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। কাপ্তাই হ্রদের মোট 13.5 কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেবেন প্রতিযোগিতায় অংশ নেয়া বেঙ্গল ডলফিনস সাঁতারু দলের মোট 30 জন প্রতিযোগী। শহরের শহীদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ হবে। আমি প্রায় 4 বছর ধরে এই সাঁতারের সাথে আছি, লং ডিস্টেন্স সুইমিং এর সাথে। তো আমরা চেষ্টা করি বাংলাদেশে যত জায়গা আছে সব জায়গাতে গিয়ে সাঁতার কাটার, যেখানে মানুষের অনেক ভীতি থাকে যে পানিতে ডুবে যাচ্ছে মানুষ, বা এক জায়গায় মানুষ নামলে যেখানে গোসল করে মানুষ মারা যাবে, স্বাভাবিক এটা, কিন্তু এটাকে মানুষ ভৌতিক বা অন্য ধরনের একটা জিনিস নিয়ে আসে এটার মধ্যে। তো আমরা চাই মানুষের এই ভীতিগুলো কেটে যায়। আসলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে কাপ্তাই লেক নিয়ে স্থানীয় জনগণের বিভিন্ন রকমের মিথ রয়েছে, যে কাপ্তাই লেক নিয়ে বিভিন্ন রকমের ভয় কাজ করে, কাপ্তাই লেকে বিভিন্ন ভয়ানক জিনিসপত্র আছে। এই জিনিসগুলো আসলে যে মিথ, এই জিনিসটা যে কোনোভাবেই ভয়ের কোনো জায়গা না। এই জন্য আমরা জাস্ট মানুষের মন থেকে ভয়টা দূর করার জন্য চেষ্টা করতেছি। আসছি যে এখানের মানুষরা সাঁতারটাকে, যেটা শুনছি সাঁতারটাকে ভয় করে আর কি, পানিতে নামতে মনে করে যে কিছু যেন হয়ে যায়, দুর্ঘটনা। কিন্তু এটা কোনো কিছু না, ইচ্ছা শক্তির কাছে সবকিছু, মনের ভিতরে যদি জোর রাখা যায় তাহলে সবকিছু সম্ভব। রাঙ্গামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, আমি রাঙ্গামাটিতে যোগদান করার পর থেকেই সাঁতারকে জনপ্রিয় করার জন্য চেষ্টা করে যাচ্ছি। সেই প্রচেষ্টা থেকেই আজকের আয়োজন। রাঙ্গামাটির শিশু কিশোররা যাতে কাপ্তাই হ্রদকে আর ভয় না পায়, সেজন্যই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আশা করছি সাঁতারের এই বিপ্লব রাঙ্গামাটির আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আরেকটা বিষয় আছে যে কাপ্তাই লেকে প্রত্যেক বছরই কেউ না কেউ মারা যায়, এটা আমি শুনেছি। স্থানীয়রা পানিতে সাঁতারের জন্য নামে না, ভয় পায় যে নামলেই ডুবে যাবে, মারা যাবে। এই কুসংস্কারটাও রয়েছে। সুতরাং এই পানি ভীতি দূর করা, শিশু মৃত্যুর হার রোধ করা এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবানদের পাঠিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ। এবং আমাদের বেঙ্গল ডলফিনস, আরো কিছু কিছু সুইমিং গ্রুপ রয়েছে, রানিং কমিউনিটি রয়েছে, তারাও চায় যে রানিং এর পাশাপাশি সুইমিং নামক এই যে ইভেন্টগুলোকে জনপ্রিয় করা। উল্লেখ্য, প্রতিযোগিতা শেষে এদিন দুপুরে শহীদ মিনার চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।